এই নারীরা যদি এই লিঙ্গকে আরাধনা করে ভক্তিপূর্ণভাবে পূজা অর্চনা করে থাকে এবং শিবব্রত করে থাকে, তাহলে পতি তার বশীভূত হয় এবং নারীরা পতি সুখ লাভ করে থাকে। নদীর স্রোত থেকে দুইখানি পাথর যদি ধর্ষিত হয়ে সমতল ও স্নিগ্ধ হয়, সেই ধরনের লিঙ্গকে বলা হয় রৌদ্রলিঙ্গ। রৌদ্রযুক্ত রৌদ্র, এই রৌদ্রলিঙ্গ যদি নারীরা আরাধনা করে তাহলে সুখ সমৃদ্ধি পতি সুখ এবং ইচ্ছা করলে পতিকে বশীভূত করতে পারে এবং পতি তার দাস হয়ে থাকে। জয় মা তারা সকলকে।